Hello everyone, it's Rika from Darley's Beauty. Welcome back to my channel. আজকের ব্লগটা হচ্ছে আমাদের ইজিপ্ট হলিডের পার্ট 2 ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের আজকে উঠতে দেরি হয়ে গেছে আর এখন আরুষদের রুমের দিকে যাচ্ছি। আমাদের এখান থেকে এটা দেখতে এমন। এখন বাজে হচ্ছে 10:45 আর ব্রেকফাস্ট হচ্ছে 10:30 পর্যন্ত। জানি না ব্রেকফাস্ট করতে পারবো নাকি, বিকজ এত টায়ার্ড ছিলাম। ব্যাডে পড়ার সাথে সাথে আমরা পুরো নকড আউট। আমাদের কোনো খবর নেই। সাকিব যাও 8টা 8:30 থেকে উঠতেছিল, আমি একবার উঠছি 8:30 বাজে অ্যালার্মে, দেন আবার ঘুম। আমরা গতকাল রাতেই ইজিপ্টে পৌঁছাইছি। সো পার্ট 1 যারা দেখো নাই অবশ্যই দেখে আসবা। এটা হচ্ছে আমাদের ডে 2 বলতে গেলে আমাদের ফার্স্ট ডে ইন এ ওয়ে। কালকে রাতে তো খুব লেটে পৌঁছাইছে এখানে। এখানে অনেক ছোট ছোট রেস্টুরেন্টস আছে, স্ন্যাক্স বার আছে, কফি বার আছে, বাট দুইটা মেইন বিগ রেস্টুরেন্টস। সো আমরা একটাতে গেছি ব্রেকফাস্ট করতে ওই দিন। ইয়েস, Alright, this is how we do it back in Scotland. Yay! If you're a real man, you don't need any drink. And there's him, always on his phone. Oh yeah, he's drinking. I can see your lips. What? গতকাল যেহেতু খুব রাতে পৌঁছেছিলাম, পুরো রিসর্টটা ঘুরে দেখার একদমই চান্স হয় নাই। সো আমরা ব্রেকফাস্ট করেই পুরো রিসর্টের যতটুক পারে একটু হেঁটে হেঁটে দেখতেছি চারিদিকে কি আছে কি না আছে। আমরা এত হলিডেতে গেছি, বাট এই রিসর্টটা হচ্ছে সব থেকে বিগেস্ট রিসর্ট ছিল। এটা একটা পার্ট, বাট এটার অপোজিটে মানে ডান পাশ অপোজিটে আরো একটা পার্ট আছে, যেটা আমরা পরে ফাইন্ড আউট করছিলাম। পুরো রিসর্টে আই থিঙ্ক অ্যাটলিস্ট 12 থেকে 13টা বড় বড় পুল আছে, আর বাচ্চাদের জন্য তো আলাদা। আমরা বেসিকলি কোন দিকে বিচ এটা ফাইন্ড আউট করার ট্রাই করতেছিলাম, বাট আমরা 10 মিনিটস হাঁটছি, যদি বিশ্বাস করো, বিকজ এই রিসর্টটা এত বড়। বিচ সাইডে আসার পরে দেখি এখানে ছোট ছোট অনেক স্টলস আছে মজার মজার স্ন্যাক্সের। অফকোর্স এগুলোও ইনক্লুডেড ছিল আমাদের ডিলের সাথে। আর আমি জানি না এটা আমি কি ভিডিও করতেছিলাম। ওই দিন এত গরম ছিল যে আমাদের বিচের পানিটা একটু দূরে পর্যন্ত ছিল, মানে একটু খুবই শ্যালো ছিল আর পানি অনেক নিচে ছিল। একটু দূরে হেঁটে গেলেই ওই দিকটায় হচ্ছে ডিপ ওয়াটার, আর এই সাইডটাতে এরকম শ্যালো ওয়াটার থাকার কারণেই আমাদের রিসর্টটাতে এত সুইমিং পুল আছে। আর কিছু সুইমিং পুল আছে যেগুলো কাইন্ডা স্যান্ড দিয়েও করছে, যাতে একটু বিচ কাইন্ডা ফিল আসে। আর আমরা এদিক দিয়ে এত জেলিফিশ দেখতেছিলাম, অনেক অনেক জেলিফিশ ছিল। আর সাকিব এখানে জাস্ট মাছ খুঁজতেছিল। ও যখন এরকম শ্যালো ওয়াটার দেখে অথবা ইভেন কোনো ডিপ ওয়াটারেও ও খালি মাছ খুঁজে 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 ছবি তুলে না হলে ধরার ট্রাই করে। আমি জানি না এই ছেলের অবসেশন মাছ নিয়ে। আমি ওকে বলতেছিলাম বাংলাদেশে গেলে অবশ্যই একদিন আব্বুর সাথে ফিশিং এ যাবা, বিকজ আমার আব্বুও ফিশিং অনেক লাভ করে। পুরো রিসর্টসে এরকম ওয়াটার স্লাইডস আছে, মানে বাচ্চাদেরও আছে বড়দেরও আছে অনেকগুলা। আর এটা হচ্ছে পুলের পাশে আরেকটা স্ন্যাক বার, যেখান থেকে টুকটাক স্ন্যাক্স, আইসক্রিম, ড্রিঙ্কস এগুলো নেওয়া যায়। দেন আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আমাদের এজেন্সির একটা স্টাফের সাথে, যে এসে আমাদের পুরো রিসর্ট নিয়ে টুকিটাকি বুঝাচ্ছে, দেন অ্যাক্টিভিটিস অফার করতেছে। আমার কাছে অনেক অপশন ছিল, বাট আমরা শিওর ছিলাম না কোনটা করব না করব। বাট যেটা নিয়ে আমরা শিওর ছিলাম সেটা হচ্ছে আমরা পিরামিড ভিজিট করব, সেটা হচ্ছে কায়রোতে। অ্যান্ড যেটা আমরা বুক করছিলাম আমার বার্থডের জন্য 1st of June আমরা কায়রো যাব। সাকিব হচ্ছে ওর সুইমিং ট্রাঙ্কস রেখে আসছে, ফটো নেওয়ার জন্য শপে আসছে। শপটা হচ্ছে লিটারালি আমাদের রিসর্টের সাথেই, এগুলো রিসর্টেরই শপ বেসিকলি। আমরা এখন আমাদের রুমে আসছি। এটা হচ্ছে আমাদের ব্যালকনির ভিউ। কালকে রাতে তেমন একটা বোঝা যায়নি। এখান থেকে ভিউটা খুবই সুন্দর। তোমরা, এটা হচ্ছে আমাদের রিসর্টের একটা পার্ট, আর আমাদের অপোজিটে যে বিল্ডিংগুলো দেখতেছো ওটার আবার ওই সাইডে ওই পার্টটা একদম এক্স্যাক্টলি সেম দেখতে আরেকটা পার্ট আছে। সো চিন্তা করো এই রিসর্টটা
কত বড়। আর ওদিকে হচ্ছে রিসেপশন, মেইন গেট, দুইটা বড় বড় রেস্টুরেন্টস, আর ঠিক ওই সাইডে হচ্ছে আমাদের বিচ। অনেক গরম, আমরা অনেক ক্লান্ত বিকজ টাইমিং অ্যান্ড এভরিথিং এর কারণে, বাট ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো কি সুন্দর। Show you off. Tonight I'm gonna show you off. Yeah. এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে লাঞ্চ করতে চলে গেছি। আর আমাদের লাঞ্চ টাইমিং ছিল 12টা থেকে 2:30 পর্যন্ত। গরমে আমাকে দেখতে পুরো একটা সিদ্ধ ডিমের মতো লাগতেছে। আমরা ইউজুয়ালি এরকম ফ্রেশ যখন মেক করে ওগুলাতেই ফোকাস করি, যেমন ওরা একদম ফ্রেশলি তোমাকে পিৎজা বানাই দিবে, দেন ফিশ থাকে, দেন গ্রিলস থাকে, অনেক কিছু থাকে, অ্যান্ড সব খাবারই মজা ছিল। আর এই রিসর্টটা ছিল হচ্ছে হারগাডার নাম্বার 1-এর মধ্যে একটা। এই রিসর্টটার নাম হচ্ছে জাজ অ্যাকোয়ামারিন, যেটা হারগাডার রেড সির পাশে। খাওয়া দাওয়া করে আমরা পুলের পাশে গিয়ে একটু রিল্যাক্স করতেছিলাম। আর পুলের পাশে সানবেড খুঁজতে হলে একটু আর্লি এসে তোমাদের টাওয়াল রেখে বেসিক্যালি বেডটা বুক করে ফেলতে হবে, যাতে অন্য কেউ নিয়ে না নেয়, বিকজ এই টাইমটা হচ্ছে অনেক বিজি, রিসর্টে অনেক মানুষ, আর ওদিক দিয়ে বাচ্চাদের এন্টারটেনমেন্ট চলতেছিল। রিসর্টের মধ্যে অ্যাক্টিভিটিসের এরকম কিছু লোক থাকে যারা তোমাদের অফার করে। সো আমরা 2টা অ্যাক্টিভিটিস বুক করছি, একটা কোয়াড বাইকিং আর একটা ইডেন আইল্যান্ড। তারপর বুকিং টুকিং করার পরে আমরা একটু আইসক্রিম খেয়ে রুমের দিকে চলে গেলাম। ফ্রেশ হয়ে এখন সুন্দর করে রেডি হয়ে গেছি। আমি আর আরুষ ডিসাইড করছিলাম একটু দেশি আউটফিট পরবো আজকে, আর রুমটা একটু মেস হয়ে গেছে, প্লিজ ইগনোর করো, বিকজ আমরা যেহেতু ঈদের দিনই এখানে আসছিলাম, কোনো ঈদ পিকচার ছিল না, ঈদের কাপড় পরা হয় নাই। সো আমরা ঈদের ছবি টবি তুলে সোজা চলে গেছি এন্টারটেইনমেন্ট এরিয়াতে, যেটা বিচের পাশেই হচ্ছিল, যেটা এভরি নাইট হয়। অ্যান্ড এভরি নাইট এটা এক এক রকমের এন্টারটেইনমেন্ট, এক এক দিন এক একটা। এন্টারটেইনমেন্ট স্টার্ট হয় 8:30 বা 9টার দিকে, আর চলে হচ্ছে 11টা পর্যন্ত। সো আমরা একদম শেষ পর্যন্ত ছিলাম। জাসিম, আরুজ আর সাকিব নাচতে উঠে গেছে। আমার একটু পা ব্যথা করতেছিল, সো আমি ওই দিন যাই নাই। দেন আমরা এন্টারটেইনমেন্ট শেষ করে পুলের পাশে এসে এখানে আর কয়েকটা ছবি টবি তুলতেছিলাম। ওই টাইমটা আই থিঙ্ক অলমোস্ট 12টা, আর সবাই যার যার রুমের দিকে চলে যাচ্ছিল। সো চারিদিকে একদমই খালি। আমরা ডিসাইড করছি আমরা একটু রিল্যাক্স করবো বাইরে। সো আমরা এরকম সানবেডের মধ্যে শুয়ে পুলের পাশে মুন এনজয় করতেছিলাম। তোমার ভিডিও করতেছো? হ্যাঁ, আমি অনেক রিল্যাক্স দেখতেছি তুমি অনেক রিল্যাক্স। পার্ট 3 ভ্লগ কিন্তু সুন আপলোড করবো, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। অবশ্যই জানাবা ভ্লগ কেমন লাগছে। বাই বাই।